নমস্কার। আজকে রিডিংটা করতে যাওয়ার আগেই মনটা প্রচণ্ডভাবে খারাপ হচ্ছে, জানি না কেন। তোমাদের মন ঠিক আছে তো? তোমরা একটু হলেও ভালো আছো তো? প্লিজ জানিও। এরকমভাবে মন খারাপ আমার খুব কম হয় আর কি। যাই হোক, চলো রিডিংয়ে চলে যাব। দেখবো তোমাদের সম্পর্কে কি চর্চা হচ্ছে বা কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমাদের সম্পর্কে। তোমাদের খুব কাছের মানুষ যাদের ওপর তোমরা ডিপেন্ড করো মেন্টালি, বিশেষ করে মানসিকভাবে তোমরা ডিপেন্ড করো, তাদের ফিলিংসগুলো একটুখানি দেখবো আজকে। বোধ করি এই জন্যেই মনটা খারাপ ছিল বেশি। সবসময় তুমি সবার কাছে একটা কোশ্চেনেবল ক্যারেক্টার হয়ে থেকে যাও, নিজের কাছেও। তুমি যাদের ওপর বেশি ডিপেন্ড করো, যাদের জন্য সব সময় ভেবে চলেছো, সব সময় তোমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে তাদের জন্য করে চলেছো, তারা অলওয়েজ না নিজের টুকুনি নিয়েই ভাবছে। হ্যাঁ, তোমার ব্যাপারে ভাবে না সেটা নয়, বরং সেটা তো তোমাকে আরো বেশি দুঃখ দেয়। যখনই তোমার ব্যাপারে ভাবে তখন তুমি একটু আনন্দিত হয়ে যাও, কিন্তু পরক্ষণেই তারা যখন আবার তাদের নিজেদের পরিবেশ অনুযায়ী, নিজেদের মানসিকতা অনুযায়ী, নিজেদের সারাউন্ডিং অনুযায়ী ভাবতে শুরু করে, তখন তোমার মনে না বিশাল বড় একটা প্রশ্নচিহ্ন চলে আসে। তোমাকে যেমন সব কিছুর জন্য তারা দায়ী করতে থাকে, সেটার থেকেও তোমার কাছে একটা বড় প্রশ্নচিহ্ন চলে আসে এটা, যে তাহলে তোমাকে এতটা আপন করে কেন নিল? মানে একবার তোমাকে আপন করে নিচ্ছে, সেই তোমাকেই আবার যন্ত্রণা দিচ্ছে, দুঃখ দিচ্ছে। তো এরা এরা তোমার পরিবারের লোক, বা যাকে তুমি নিজের পরিবার বলে ভাবো সেই লোক, সেই মানুষগুলো যেন তুমি কোনো কিছু বলেই একটা বিশাল বড় অন্যায় করে ফেলো। হয়তো অপোজিটের ব্যক্তি তোমার, এখানে আমি একটা মিশ্র ফিলিংস পাচ্ছি আর কি। হয় হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমার বাবা মা বা বাবা মা স্থানীয় কেউ, বা আরেকটা হতে পারে সেটা হচ্ছে সন্তান বা সন্তান সম কোনো ব্যক্তিত্ব। এরকম ধরনের বেশি পাচ্ছি এখানে আমি। দেখা যাক। ভাই তেরা তো নাম मैंने नहीं ली। সব জায়গাতে তোমাকেই রীতিমতো ব্লেম করা হয়, তোমার মানসিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছে। একদম ডেফিনিট, তোমার মানসিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। বিশেষ করে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে চালান ক্রিয়ার মাধ্যমে তোমার মানসিক অবস্থাকে খারাপ করে রাখা হয়েছে। এবং চালান ক্রিয়া মোটামুটি প্রতি নবমী বা চতুর্দশী এই তিথিগুলোতে বিশেষ করে করা হচ্ছে। আগে করা হতো অমাবস্যা বা পূর্ণিমাতে। এরা রীতিমতো না নিজেদের জীবনটা কি করে ভালো থাকবে, নিজেরা কি করে ভালো থাকবে সেটার জন্য সবসময় চেষ্টায় মগ্ন থাকে। তুমি যখনই কোনো কিছু সোজা সাপটা ডিসিশন নিতে যাও যে আমি এইভাবে আর চলবো না, আমি এভাবে এটা করব না, কিন্তু যেহেতু তুমি ভীষণ মানসিকভাবে খুব স্বচ্ছ, মানসিকভাবে খুব অনুভূতিপ্রবণ, তুমি মানুষটা একটু নরম গোছের, একটা স্ট্রিক্ট ডিসিশন হয়তো তুমি নিলে যে তুমি এবার থেকে আর এসবের মধ্যে জড়াবে না, তুমি এবার থেকে আর মেন্টালি ডিপেন্ডেন্ট হবে না, তুমি শুধু তোমার কর্তব্যটুকু করে যাবে, ব্যাস বাকিটা তোমার আর বোঝার দরকার নেই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এরকম তুমি অনেক কিছু ভেবে নিলে, যেটা হয়তো ওই পরিস্থিতি অনুযায়ী সত্যিই উচিত ছিল,
কিন্তু তুমি মানসিকভাবে এতটাই ইমোশনাল পার্সন, এতটাই তুমি মানসিকভাবে নরম পার্সন, আমি দুর্বল বলবো না, যে আরেকটা মানুষের দুঃখতে খুব চট করে না গলে যাও, এরকম ধরনের পার্সন তুমি। যেখানে তুমি যখনই দেখলে যে তোমার ওই মানুষটা যাকে তুমি ভেবেছিলে, মানে যার ক্ষেত্রে তুমি ভেবেছিলে যে তুমি আর কোনো কিছুতেই জড়াবে না, জাস্ট তোমার কর্তব্যটুকু করে যাবে, তোমার নিজের একটা দুনিয়া বানাবে, সেখানে যখন ওই মানুষটাকে দেখছো যে তোমাকে খুব সরি বলছে বা এই জাতীয় কথাবার্তা বলছে বা তোমার সঙ্গে একটু ভালো করে কথা বলছে, ব্যাস তুমি সাথে সাথে গলে যাও। এটা হচ্ছে তোমার সমস্যা। এবং তখন কিন্তু তুমি আর তোমার ওই কথাতে স্ট্রিক্টও থাকতে পারলে না যে তুমি এবার থেকে তোমার নিজের মতন জীবনটা কাটাবে। এবং তুমি যখনই নিজের মতন জীবনটা কাটানো শুরু করো, এরা না খুব ভালোভাবে তোমাকে একদম বুঝে গেছে, এতটাই সরল, এতটাই সিম্পল তুমি, যে তোমাকে বুঝতে যে কোনো মানুষের যদি একটু বুদ্ধি থাকে বেশিক্ষণ সময় লাগবে না। তো তারা কিন্তু সেই কাজটাই করেছে, তারা সেই কাজটাই করছে, বারবার করে তোমাকে বারবার আঘাত করে তোমার স্পেসিফিক যে চক্রগুলোর ব্যালেন্সিং টোটালি বিগড়ে দিয়েছে। এখন তোমার নিজের মনে হয় যে তুমি বোধহয় মানসিকভাবে না পাগল হয়ে গেছো, এরকম তোমার মনে হয়। উঠে দাঁড়িয়ে কোনো কাজ করতে চাইলে দুর্বলতা তোমাকে ঘিরে ধরে, মানসিকভাবে দুর্বলতা তো আছেই, তার সঙ্গে শারীরিক দুর্বলতা তোমাকে ঘিরে ধরে। তুমি চেয়েও যখন মানসিকভাবে একদম নিজেকে একটা জায়গায় শক্তভাবে ধরে রাখো, সেই সময় তুমি চেয়েও কন্টিনিউয়াসলি খুব বেশিক্ষণ তুমি কাজ করতে পারো না, খুব তাড়াতাড়ি তুমি হাঁপিয়ে পড়ো, মাথা ঘুরতে শুরু করে, যেটা উইকনেস হলে মানুষের একটা লক্ষণ থাকে। জ্বর হওয়ার পর আমরা যে লক্ষণগুলো পাই, সেই লক্ষণগুলো তোমার মোটামুটি সারা বছরই এখন চলতে থাকে। তো এটা কিন্তু মূলত এই যে বারংবার আপস অ্যান্ড ডাউনস আর এদিকের যে চালান ক্রিয়া, এগুলোর ফলে কিন্তু হচ্ছে। এই চালান ক্রিয়াটাও আমি আগে বললাম যে মূলত করা হয়েছে তোমার মানসিক স্বাস্থ্যের ওপর, ঠিক আছে, যাতে তুমি মানসিকভাবে ঠিক না থাকো। এবং এদের কাজই হচ্ছে তোমাকে যন্ত্রণা দেওয়া। এরা কেন এই চালান ক্রিয়াগুলো করেছে না, এদের কাজই একটাই, এরা নিজেরাও কোনোদিন ভালো থাকেনি, এরা ভালো থাকতে দিতেও চায় না কোনো মানুষকে। তো এটাই হচ্ছে এদের ইয়ে। এবং কিংয়ের কার্ড চলে এসছে, নাইটের কার্ড চলে এসছে, মানে এরা তোমাকে কেন, এরা অ্যাকচুয়ালি না কোনো মানুষকেই চায় না যে সেই মানুষটা ভালো থাকুক। এবং প্রয়োজন পড়লে এরা না এরকম দেখায়, যেমন সেনাপতি হয় না যে রাজার জন্য যুদ্ধ করছে, রাজাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, তো এরা না ওরকম সেনাপতির মতন ঢুকে দেখায় যে যারা তোমার পরিচিত। এখানে কিন্তু এই ব্যক্তিরা যারা এখানে এই স্পেল কাস্টিং করছে, মুনওয়ার্ক করছে, তারা কিন্তু সবাই যে তোমার খুব চেনা পরিচিত লোক এরকম কিন্তু নয়, এর মধ্যে অনেকেই প্রতিবেশী জাতীয় লোকও আছে। তো যাই হোক, যারা চেনা পরিচিত তারা তোমার সাথে এসে এমন ধরনেরই বিহেভ করছে যে তুমি ভাবছো আরে লোকটা বা মহিলাটা তো আমার জন্যই সমস্ত কিছু করছে, মেয়েটা তো এত ভালো মানুষ, এরকম করে তুমি তাকে আগলে নিচ্ছ। কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি ঢুকেছে খলনায়ক হয়ে। সে তোমার কাছে ঢুকে তোমার মনটাকে আরো যত পারছে দুর্বল করে দিতে চাইছে। তোমাকে জল দিচ্ছে, তার মধ্যে কিছু কাজ করা আছে, তোমাকে খাবারটা এনে দিচ্ছে, তার মধ্যে কিছু কাজ করা আছে, কোনো মন্দিরে নিয়ে যাচ্ছে, সেখানে তোমার এনার্জিটা ড্র্যাগ করার জন্য নিয়ে যাচ্ছে। এখানে আমি তোমার এনার্জি ড্র্যাগিং কন্ডিশনটা খুব ভালো পাচ্ছি। যারা এই কাজটা করছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে তোমার এনার্জিটা ভীষণ পিওর, ভীষণ পজিটিভ। তো সেই এনার্জিটা যদি ড্র্যাগ করা যায় একদম 100%, সেই এনার্জিটা যদি ড্র্যাগ করা যায় তাহলে ওদের জন্য খুব একটা স্টেবল কন্ডিশন চলে আসবে এবং ওরা আলটিমেটলি সমস্ত দিক থেকে সফলতা পাবে। বিশেষ করে জাগতিক সমস্ত দিক থেকে, যেখানে নেম ফেম পাওয়ার একটা জায়গা আছে, সেখানে ওরা খুব ভালোভাবে নেম ফেমটা পেতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং 10 of Pentacles, 10 of Pentacles, 10 of Swords, মূলত না এদের যে জিনিসটা কাজ করে তোমার উপর, সেটা প্রচণ্ডভাবে হিংসা কাজ করে।
তুমি জাগতিক দিকে, ওরা বাইরের থেকে দেখছে তুমি খুব ভালো আছো, তুমি জাগতিক দিক থেকে কিছু ভালো জিনিসপত্র কিনছো, ভালো ভালো রান্না করছো বা ভালো ভালো খাবার খাচ্ছো, বাইরের থেকে ওরা দেখছে যে তোমরা একসাথে যখন থাকছো খুব একটা ঝামেলাঝাটি করছো না, মানে পরিবারের সমস্ত লোকেরা মিলেমিশে থাকছো, যা হচ্ছে ভেতরে হচ্ছে। তুমি চাও না যে সব জিনিসটা বাইরে বেরিয়ে আসুক। যতটা যন্ত্রণা, যতটা কষ্ট পাওয়ার আছে পর্দার আড়ালে, চার দেওয়ালে আড়ালে আমি নিজে পাবো, বাইরের কেউ জানতে পারবে না। আমার পরিবারের লোকেদের সম্পর্কে বদনাম করার কোনো সুযোগ বাইরের লোক পাবে না। এটাই হচ্ছে তোমার মেন্টালিটি, তোমার ধারণা। এবং তুমি এর বশবর্তী হয়েই যা কাজ করার, যা কিছু করার, সমস্ত কিছু কিন্তু তুমি এইটার বশবর্তী হয়ে করো। সবসময় তোমার মাথায় এই একটাই চিন্তা, বাইরের লোকজন জেনে গেলে আমার ফ্যামিলিকে কি বলবে, ওকে কি বলবে, আমার ছেলে মেয়েকে কি বলবে, আমার বাবা মাকে কি বলবে, আর এদের সবার কাছে মানে কি হবে ব্যাপারটা। তো তুমি চাও যে বাইরের লোক কিচ্ছুটি না জানো, যত কষ্ট যত যন্ত্রণা সমস্ত কিছু তুমি একা সহ্য করবে, আর সেটাই তুমি কিন্তু করেও আসছো। এবার এটার জন্য কি হয়েছে না, তুমি সমস্ত কিছু একাকি সলভ করার চেষ্টা করতে গেছো, এবং এটার ফলটা এটা হয়েছে যে ওরা তো বাইরের থেকে দেখছে কি তুমি ভীষণ ভালো আছো, এবং ওদের রাগ হিংসা যেন প্রচণ্ডভাবে উপচে পড়ছে, তাতে ওরা বিভিন্ন ধরনের কাজ কারবার করছে। এটা তো গেল একদিকের কথা, যাতে তোমার উপর মুড ওয়ার্ক করা হচ্ছে এবং তুমি মেন্টালি ডিসব্যালেন্স এমনিই থাকছো। সেখানে তুমি যাকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসো, যার জন্য সমস্ত কিছু করো, যার জন্য তোমার সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমোতে যাওয়া, সমস্ত কিছুটা যাকে বা যাদের ওরিয়েন্টেড হয়ে হয়, তারা যখন তোমাকে এরকম ধরনের কোনো কথা বলে যে তোমার এই কাজটা খুব ভুল হচ্ছে, দেখবে পরে বুঝতে পারবে যে তুমি কিরকম কি করেছো, যার জন্য তুমি পরে বুঝতে পারবে তুমি কি ফলাফল পাচ্ছ, ঠিক আছে, আজ না হোক একদিন তুমি বুঝতে পারবে আমি ঠিক ছিলাম। এই ধরনের কথাগুলো না তোমাকে কোথাও মন থেকে প্রচণ্ডভাবে হিলিয়ে দিচ্ছে। তুমি একবারের জন্য নিজেকেই প্রশ্ন করতে শুরু করছো, তাহলে কি আমি ভুল? দ্যাট ইজ কোশ্চেন মার্ক তোমার কাছে চলে আসছে, এবং তুমি ভীষণভাবে একটা ডিলেমাতে ভুগছো, ভীষণ দোনমোনা একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছো, এবং বারংবার না নিজেকেই নিজে একটা কোশ্চেন ব্যাংক হিসেবে তৈরি করে ফেলো এবং নিজেকে প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন করতে থাকো। এবার কথাটা হচ্ছে নিজের ওপর ওই যে জায়গাটা না, যে আমি যেটা করেছি আমি ঠিক করেছি, আমাকে এই জায়গায় কোনো রকমভাবে কেউ কোনো বাজে কথা বলতে পারে না বা কোনো ইঙ্গিত করতে পারে না যে আমি এটা করিনি ওটা করিনি, কারণ আমি টোটালটাই সমস্তটা করেছি এবং সমস্তটা তাদের ভালোর জন্য করেছি। এই যে বিশ্বাসটা, এটা নিজের ওপর রাখা উচিত। তুমি এই বিশ্বাসটাকে অর্জন করতে চাও বা এই বিশ্বাসটাতে স্ট্যাম্পটা লাগাতে চাও তাদের দ্বারা, যাদের জন্য তুমি উদয়স্ত পরিশ্রম করে চলেছ, যাদের একটু হাসির জন্য তুমি তোমার সারাটা জীবনও দিয়ে দিতে পারো। সত্যি কথা বলতে আজকালকার দিনে কটা মানুষ তোমার মতন এরকম ভাবে, আই ডোন্ট নো। দেখো, এবং তোমার এই ভাবনা চিন্তা, তোমার এই মেন্টাল জায়গা থেকে তুমি আজকে টাওয়ার সিচুয়েশন ফেস করছো। মানে এমন একটা সিচুয়েশন, এটা কিন্তু কারোর দ্বারা ক্রিয়েটেড আমি বলবো না, এটা কারোর দ্বারা ক্রিয়েটেড বলবো না, কারণ এরা যে কাজকর্মগুলো করছে, হ্যাঁ এরা কাজ করছে, অবশ্যই করছে, কিন্তু এই কাজ না এতটাও স্ট্রং নয় যেটা তোমাকে নাড়িয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি তোমার যে ইমোশনাল জায়গাটা, যাদের নিয়ে তোমার সমস্ত কিছু, তোমার সুখ, তোমার অসুখ, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা, সমস্তটা বললাম না, ওই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত যারা তোমার ধ্যান জ্ঞান, তাদের থেকে তুমি যখন এরকমভাবে দুঃখ পাচ্ছ, এবং এটা আজকে একদিন দুদিনের ব্যাপার না, রিপিটেডলি, এবার প্রত্যেকটা সংসারেই অশান্তি হয়। অশান্তি কি হয় না? আমার সংসারে হয় না? অবশ্যই হয়, কিন্তু সেটা নয় কথাটা, সেটা নয় কথাটা হচ্ছে যে এই যে সংসারে অশান্তিগুলো, এই অশান্তিগুলো একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে একরকম, কিন্তু যখন এটার পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায় তখন না এটা আর স্বাভাবিকের জায়গায় থাকে না, ব্যাপারটা প্রচণ্ড অস্বাভাবিকের জায়গায় চলে যায়। এবং তোমরা
এই সিচুয়েশনটাই ফেস করছো। তোমরা বর্তমানে একটা প্রচণ্ড একটা টাওয়ার মোমেন্টে রয়েছো, যেখানে তুমি বুঝে উঠতে পারছো না যে তুমি কি করলে সবাই ঠিক থাকবে। তুমি এমন কি করবে যেটা করলে পরে আর তোমাকে এইভাবে সবার থেকে দূরে চলে যাওয়ার মতন কষ্টটা পেতে হবে না। এবং তুমি সবার সঙ্গে মিলে থাকতে এতটাই ভালোবাসো যে দূরে যাওয়াটা বা একা থাকাটা তোমার কাছে একটা বিশেষ মানে একটা বিশাল বড় একটা অভিশাপ বা বিশাল বড় একটা দুঃখ যন্ত্রণার জায়গা। ইনফ্যাক্ট তুমি ওই জায়গাটা কখনো পেতেও চাও না, যে একাকী থাকবে, একা থাকার যে যন্ত্রণা সেটা তুমি কখনো পেতেও চাও না। এবং এই জন্য না তুমি এই মোমেন্টে প্রচণ্ডভাবে টাওয়ার মোমেন্ট ফেস করছো। কখনো কখনো তোমার এরকমও মনে হয়েছে যে আমি সব কিছু ছেড়ে পালিয়ে যাই, কিন্তু ওই যে তোমার ইমোশনাল মেন্টালিটি, তোমার নরম মনোভাব তোমাকে আদপে এটা করতে দেয়নি এতগুলো বছর। আমি বলে ফেললাম এতগুলো বছর, এমন নয় যে এটা 2-4 দিনের ব্যাপার। তুমি যতই করো, যতই প্রাণপাত করো, যতই যাই করো না কেন, কখনো তোমার নাম হয় না। বরং তুমি যদি কখনো তুমি ভালো করেছো কিনা এটা যদি জিজ্ঞেস করো, সেরকমভাবে কিন্তু তুমি পাত্তাও পাও না। সাপোজ ধরো আমি একটা নর্মাল, খুব নর্মাল কথা বলছি, হয়তো তোমার সঙ্গে নাও মিলতে পারে বা মিলতেও পারে। সেটা হচ্ছে যে হয়তো তুমি সাপোজ জিজ্ঞেস করলে যে আজকে রান্নাটা কেমন হয়েছে, আজকে রান্নাটা কেমন হয়েছে, তুমি জিজ্ঞেস করলে সেটার উত্তরটা খুব ভালো হয়েছে বা এরকম ধরনের হলেও হয়। কিন্তু সেখানে এমন কিছু কথাবার্তা তুমি শুনলে যেখানে তোমার মনে হলো আরে আমি তো রান্নাটাতে ঝাল না দিলেই ভালো করতাম, আমি তো জানতাম ওর ঝাল খেলে পরে এরকম হয়, এরকম একটা সিচুয়েশন। কিন্তু সে কিন্তু চেটেপুটেই খেয়েছে, সে কিন্তু যথেষ্ট আনন্দ করেই খেয়েছে। বলতে পারা যায় যে যতটা খাবার তুমি তৈরি করেছিলে তার বেশিরভাগ পোর্শনটাই সে খেয়েছে। তারপরেও সে তোমার সুখ্যাতিটা করতে পারলো না। হয়তো অফিস থেকে তুমি ফিরে বাড়িতে একটা ভালো পরিবেশ এক্সপেক্ট করছো, মেবি তুমি একজন মেল পার্সন, তুমি বাড়িতে ফিরে এসে একটা ভালো পরিবেশ এক্সপেক্ট করছো। সে নিজের মনে মনে কিছু না কিছু একটা ভেবে রেখেছে। তুমি বাড়িতে ফেরার পর মানে ভালো পরিবেশ তো হ্যাঁ অবশ্যই, মানে নেগেটিভ দিক থেকে ভালো পরিবেশ তুমি এতটাই পেয়ে গেলে যে তোমার মনে হলো আমি বাড়িতে ফিরলাম কেন, এর থেকে তো আমি অফিসের আটটা কাটিয়ে দিলে পারতাম, বাইরে কোথাও থেকে কিছু খেয়ে নিতাম, হয়ে যেত। ঠিক আছে, তোমার বারংবার আমি এটাই পাচ্ছি যে তোমার বারংবার না এখন শুধু মনে হচ্ছে যে আমি অন্য জায়গায় একা থাকলে ভালো থাকতাম। কিন্তু ওই যে পরিবারের সঙ্গে থাকার একটা আনন্দ, একটা চাহিদা, এটাই তোমাকে বারবার ফিরিয়ে আনছে এবং বারবার তুমি কষ্ট পাচ্ছ। জানি না কার সঙ্গে মিলছে, আজকে রিডিংটা একটু বেশি আলাদা হয়ে যাচ্ছে। একটাই কথা বলবো, নিজের সঙ্গে নিজের ছায়া যুদ্ধটা চালিও না। এই ছায়া যুদ্ধটাতে কি হচ্ছে জানো তো, বারবার নিজে ক্লান্ত হয়ে যাচ্ছ, বারবার আর বারবার নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছ। নিজের ভালোবাসার জায়গাটা, আমি আবারও বলছি, এই ভালোবাসা কিন্তু শুধুমাত্র যে পার্টনারের সঙ্গে ভালোবাসা সেটা আমি বোঝাচ্ছি না, পরিবারের সেই মানুষগুলোর সঙ্গে, যেই মানুষটার জন্য তুমি উদাস চিন্তা করো, উদাস্ত পরিশ্রম করো, যে মানুষগুলোকে নিয়েই তোমার জীবন, মেবি তোমার সন্তানও হতে পারে, মেবি তোমার পরিবারের বয়স্ক লোকেরাও হতে পারে বা তোমার সমবয়স্ক লোকেরাও হতে পারে, যার সঙ্গে তোমার সম্পর্ক প্রচণ্ডভাবে একটা ইন্টিমেসির জায়গায় চলে এসে, তারা প্রত্যেকেই হতে পারে। এবং দেখো কার্ড দেখো, এবং যেটা হচ্ছে না, তুমি বারবার যে এই যে একবার খুশি হচ্ছ আবার যন্ত্রণা পাচ্ছ, আবার খুশি হচ্ছ আবার যন্ত্রণা পাচ্ছ, এতে তোমার হৃদয় বারংবার দুর্বল হয়ে যাচ্ছে। বারংবার তুমি নিজের সঙ্গে নিজের একটা ছায়া যুদ্ধ করে চলেছ বারবার, এবং এই ছায়া যুদ্ধের ফলাফল কিন্তু খুব ভয়ঙ্কর হচ্ছে। তোমার 7 চক্র টোটালি ডিসব্যালেন্স হয়ে বসে যাচ্ছে, যেখানে তোমার শারীরিক অসুস্থতা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে। এবং সেগুলো কিন্তু কারণ খুব একটা ভালোভাবে বোঝাও যাচ্ছে না।
অনেকেই সম্ভবত তোমরা থাইরয়েডের রোগে আক্রান্ত রয়েছ, স্পন্ডোলাইসিস এরকম ধরনের রোগও থাকতে পারে। ব দিয়ে বিশেষ করে নাম পাচ্ছি, তবে বাংলাদেশ পুরোটা নয়, বাংলাদেশের ভেতর কোনো অঞ্চল থাকতে পারে, জিয়াগঞ্জ কোনো অঞ্চল থাকতে পারে, এম দিয়ে বি দিয়ে কোনো প্লেস থাকতে পারে যেখানে তোমরা বাস করো। হায়দ্রাবাদ পাচ্ছি, জিয়াগঞ্জ তো বললাম, মুকুটমণিপুর এরকম একটা জায়গার নাম পাচ্ছি। হয়তো তোমাদের চেনা কেউ ওরকম জায়গায় থাকে যাকে তোমরা এইভাবে কষ্ট পেতে দেখছো। তো একটা কথাই বলবো যে যারা এরকম ভিউয়ার্স আছো যে অন্যকে দেখছো ঠিক এইভাবে যন্ত্রণাগুলো পাচ্ছে, তুমি যেহেতু ওদের পরিবারে ক্লোজ তাই তুমি জানতে পারছো, একদম 100% কনফার্ম মেসেজ। তো প্লিজ তাদের যে কোনোভাবে সহায়তা করো। হয়তো তাদের সহায়তার মাধ্যমে তাদেরকে কোনো কিছু তাদের জীবনের যে গতিপথটা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে হয়তো তোমার জীবনের বেশ কিছু জটিলতা কেটে যেতে পারে। তো যাদের এরকম ধরনের আছে জানা যে তার কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটছে, প্লিজ হেল্প দেম, যেভাবে পারো তাদেরকে হেল্প করো। তাদের 7 চক্র ব্যালেন্সিং প্রচণ্ডভাবে প্রয়োজন। এটা রেইকি হিলিং দিয়েও করতে পারো বা অন্য কোনো হিলিং দিয়েও করতে পারো, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে হয়তো স্পেল অ্যাক্টিভিটি রাখতে পারে এই অ্যাটাচমেন্টটাকে সরানোর জন্য, যোগ্য বা এই ধরনের কোনো জিনিসের প্রয়োজন পড়তে পারে। তো প্লিজ তাদের হেল্প করো। যাদের প্রকৃত নিড আছে তাদের হেল্প করলে পরে নিজের অনেক কিছু কিন্তু ভালো রাস্তা খুলে যায়। প্লিজ